হ্যালো বন্ধুরা, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও ভেসে আসছে একটি ট্রেনের হুইসেলের শব্দ। কিন্তু যদি সেই ট্রেনে এমন একজন যাত্রী ওঠে যার কোনো অস্তিত্বই থাকার কথা নয়। আজকের গল্পটি ঠিক তেমনই এক শিহরণ জাগানো রহস্যের গল্প। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি তোমাদের জন্য একদম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে। যদি শেষ পর্যন্ত গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন গল্প বানানোর অনুপ্রেরণা দিও। তাহলে আর দেরি নয়, ঘরের আলোটা একটু ম্লান করে বসে পড়ো আর শুরু করা যাক আজকের গা ছমছমে গল্প, সে ট্রেনের অতিথি। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার নির্জন পরাজ স্টেশন। চারদিকে লাল মাটির রাস্তা, শাল পিয়ালের গাছ, আর সন্ধ্যা নামলেই অদ্ভুত নিস্তব্ধতা। দিনের বেলায় দু একটি ট্রেন থামলেও রাত বাড়তেই স্টেশনটা যেন অন্য এক জগতে হারিয়ে যেত। স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ছিল ব্রিটিশ আমলের একটি পুরনো দোতলা বাড়ি। সেই স্টেশনে নতুন স্টেশন মাস্টার হিসেবে যোগ দিলেন পদ্মনাভ স্যার। রেল কোয়ার্টার খালি না থাকায় তিনি কাছাকাছি থাকার জন্য বাড়ি খুঁজছিলেন। তখন গ্রামের একজন বলল, স্টেশন থেকে একটু দূরে একটা পুরনো বাড়ি আছে, চাইলে সেখানে ভাড়া থাকতে পারেন। পদ্মনাভ স্যার বাড়িটা দেখতে গেলেন। দরজায় কড়া নাড়তেই খুলে দিল এক ১৬ বছরের মেয়ে। আমি নন্দিনী, ভিতরে আসুন। ভিতরে বসেছিলেন নন্দিনীর বাবা হরিদাস, মা সুভদ্রা আর দাদু জগদীশ। সবাই অত্যন্ত ভদ্র, শান্ত আর হাসি খুশি মানুষ। হরিদাস বললেন, আপনি চাইলে আমাদের বাড়িতে ভাড়া থাকতে পারেন, আপনি একা মানুষ, কোনো অসুবিধে হবে না। পদ্মনাভ স্যার রাজি হয়ে গেলেন। সেই দিন থেকেই যেন বাড়িটা তার নিজের বাড়ি হয়ে গেল। প্রতিদিন সকালে নন্দিনী গরম চা বানিয়ে দিত। দুপুরে সুভদ্রা দেবী নিজের হাতে রান্না করা ভাত, ডাল, আলু পোস্ত আর মাছের ঝোল খাওয়াতেন। রাতে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন। দাদু জগদীশের মুখে ছিল এলাকার পুরনো দিনের অসংখ্য গল্প। হরিদাসবাবু প্রায়ই বলতেন, আপনি আমাদের পরিবারেরই একজন। পদ্মনাভ স্যারের মনে কখনো একবারও সন্দেহ জাগেনি। তবে মাঝে মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটত। প্রতিদিন রাত ঠিক ১২টায় বাড়ির উঠোনে যেন কারো হাঁটার শব্দ শোনা যেত। হঠাৎ হঠাৎ খুব ঠান্ডা বাতাস বইত। বাড়ির পুরনো ঘড়িটা রাত ১২টায় নিজে থেকেই বাজত। একদিন বিদ্যুৎ চলে গেলে নন্দিনী একটা কুপির আলো নিয়ে এলো। পদ্মনাভ স্যার অবাক হয়ে দেখলেন, এত অন্ধকারেও মেয়েটার মুখে যেন এক অদ্ভুত শান্ত আলো। তিনি ভেবেছিলেন হয়তো চোখের ভুল। দিন গড়িয়ে মাস কেটে গেল। একদিন রেলওয়ে থেকে পদ্মনাভ স্যারের বদলির আদেশ এলো। বিদায়ের দিন সকালে নন্দিনী বলল, আপনি চলে গেলে বাড়িটা খুব ফাঁকা হয়ে যাবে। দাদু শুধু মৃদু হেসে বললেন, সব মানুষের সঙ্গে আবার দেখা হয় না বাবা। পদ্মনাভ স্যারের মনটা খুব খারাপ হয়ে গেল। স্টেশন থেকে বেরোনোর আগে তিনি গ্রামের এক বৃদ্ধকে বললেন, হরিদাসদের বাড়িতে এতদিন ভাড়া ছিলাম, ওদের মতো ভালো মানুষ আমি জীবনে দেখিনি। বৃদ্ধ লোকটি হঠাৎ স্তব্ধ হয়ে গেল। কাঁপা গলায় বলল, কোন বাড়ি বলছেন? ওই পুরনো দোতলা বাড়িটা? সেখানে তো প্রায় ৩০ বছর আগে এক ভয়াবহ আগুনে একই পরিবারের ৪ জন মারা গিয়েছিলেন। তারপর থেকে বাড়িটা ফাঁকাই পড়ে আছে, সেখানে কেউ থাকে না। পদ্মনাভ স্যারের শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দৌড়ে আবার সেই বাড়ির সামনে এলেন। কিন্তু দরজায় বড় তালা ঝুলছে, জানালায় মোটা ধুলোর আস্তরণ, চারদিকে মাকড়সার জাল, উঠোনে আগাছা। মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কোনো মানুষ পা রাখেনি। তিনি কাঁপতে কাঁপতে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালেন। যে ঘরে তিনি প্রতিদিন খেতেন সেখানে ভাঙা টেবিল আর ধুলো ছাড়া কিছুই নেই। রান্নাঘরের চুলায় বহু বছরের ছাই। কোথাও নন্দিনী নেই, কোথাও সুভদ্রা দেবী নেই, কোথাও হরিদাস নেই, কোথাও দাদু নেই। ঠিক তখনই তার কানে ভেসে এলো খুব পরিচিত একটি কণ্ঠস্বর, ভালো থাকবেন স্টেশন মাস্টার বাবু। তিনি পিছনে ফিরে তাকালেন। কেউ নেই, শুধু হালকা বাতাসে যেন ভেসে এলো গরম ভাত আর আলু পোস্তর সেই চেনা গন্ধ। পদ্মনাভ স্যার বুঝলেন, যাদের তিনি এতদিন মানুষ ভেবেছিলেন তারা কেউ মানুষ ছিলেন না। তারা ছিল এক শান্ত, স্নেহময় ভুতুড়ে পরিবার। তারা কোনোদিন তার ক্ষতি করেনি, বরং একা একজন মানুষের পাশে দাঁড়িয়ে পরিবারের মতো যত্ন নিয়েছিল। আজও নাকি পশ্চিম বর্ধমানের পরাজ স্টেশনে রাতের শেষ ট্রেন চলে যাওয়ার পর দূরে সেই পুরনো বাড়ির একটি জানালায় ক্ষীণ আলো জ্বলে ওঠে। আর কেউ কেউ দাবি করেন সেখানে এখনও একটি কিশোরীর কণ্ঠ ভেসে আসে, স্টেশন মাস্টার বাবু, রাতের খাবার তৈরি।